গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তো সকালবেলার প্রথম কাজ হচ্ছে ফুল তোলা নেওয়া। এখনও মায়ের ছাদ বাগানে গরমের ফুল সেভাবে ফোটেনি, ওই অল্প বিস্তর দু একটা করে ফুটছে। আর আমাদের বাড়ির সামনে মানে বাড়ি লাগোয়া যে করবী গাছটা আছে, লাল করবী, তো সেই করবী গাছ থেকেই কিন্তু পুজোর ফুলটা হয়ে যায়। আর এটার একটা সুবিধা হচ্ছে গাছটা লম্বায় এত সুন্দর হয়েছে যে ওপরে বাইরে বারান্দা থেকে সমস্ত ফুলটা তোলা হয়ে যায়। এটা একটা বিশাল সুবিধা। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল থেকে চা অনেক কবারই হয়ে গেছে, এটা আমার পালা। এখন সবাই কাজে ব্যস্ত হয়ে যায়। আমি ঘুম থেকে ওঠার পরে মা মায়ের কাজে লেগে পড়ে, বাবা বাবার কাজে ব্যস্ত হয়ে যায়। এই চাটা করে আমরা তিনজন মিলে খাই। জানো তো, আমাদের বাড়িতে চাটা আগে এত পরিমাণে হতো, কিন্তু বাবার অসুস্থতা মানে পর থেকে চাটা অনেক পরিমাণে কমে গেছে। তবে এখন ওই লিকার চাটাই হয়, দুধ চাটা একেবারেই বন্ধ হয়ে গেছে বাড়িতে। এখন আমার জলখাবারে এই সমস্তই দেখতে পাবে, ওই ম্যাগি বা চাউমিন বা অন্য কিছু যেগুলো আমি করে থাকি সেগুলো কিছুই হবে না, কারণ এখন মায়ের হাতে আমি। স্নান টান করে চলে এলাম। আর আজকে প্রচুর ব্লাউজ কেচেছি মায়ের। ঘরে পরার যে সমস্ত সুতির হাত কাটা যে ব্লাউজগুলো ছিল সেগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল, দীর্ঘদিন পরা ছিল না, যার জন্য ওগুলো ভালো করে কেচে ওপরে বাইরে বারান্দায় মেলে দেবো, কারণ কালারগুলো সব ফেড হয়ে যায় একদম খাড়া রোদে মেললে। আমার মায়ের আবার ব্লাউজের ভীষণ শখ। তুমি যেখানেই যাও দুটো যদি ব্লাউজ এনে দাও তাহলে মা ভীষণ খুশি হয়, তবে সেটা একদম পিওর কটনের হতে হবে। আর দিদি যে ব্লাউজগুলো দেয় সেগুলো মায়ের ভীষণ পছন্দের হয়। আর এবারও আমি গিয়েছিলাম বহরমপুর একদিনকার জন্য, দিদি আবার দুটো ব্লাউজ কিনে পাঠিয়ে দিয়েছে। খেতে বসে গেছি। খাবারে ছিল আজকে ডাঁটা সমস্ত ভেজিটেবলস দিয়ে একটা তরকারি, মাছের ঝোল, আর আজকে আমি একটু রায়তা বানিয়েছি। রায়তা কিন্তু এই গরমে খেতে ভীষণ ভালো লাগে। মায়ের ছাদ বাগানে আবার এই অসময়ে ধনেপাতা চাষ করেছে। তো আমি তো প্রথমে ভাবলাম যে এখন আর হবে না, তুমি এখন ধনেপাতা লাগিও না, কিন্তু সত্যি কথা অবাকভাবে প্রচুর ধনেপাতা বেরিয়েও গেছে। আর আজকে ওয়েদারটা একেবারে ভালো না, কারণ ওই একটু মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি বৃষ্টি হবে কিনা, যার জন্য মায়ের ছাদ বাগানের সমস্ত কাজ মা কমপ্লিট করে রেখে দিয়েছে। আজকে সন্ধেবেলায় আমার একটু বাইরে যাওয়ার আছে। আসলে গত বছর যে ওই বসন্ত উৎসবটা হয়েছিল সেটা এবছরও হবে, ওই জন্য আমি বৌদি সবাই মিলে মিটিংয়ে যাব পপসের বাড়িতে, আর আরও সবাই ওখানেই আসবে। এবার কিন্তু আমাদের একটু প্রিপারেশন নিতে দেরি হয়ে গেছে, প্রত্যেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, যার জন্য একদম দোরগোড়ায় বসন্ত উৎসব, আর সেই টাইমে আমাদেরকে এখন প্রিপারেশন নিতে হবে। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, যাব, বৌদিও রেডি হচ্ছে ওখানে। তো চলো, আজকের ভ্লগটা বেশি বড় করলাম না, আর মিটিং থেকে আসার পরে না আমার কোনো ভিডিও করা হয়নি। তো আজকের ভ্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ আউট অফ মাইন্ড। দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।